তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা নৈহাটির উদ্দেশ্যে। এই যে আমাদের টোটো, এখন আমরা বেরোইনি, বেরোবো। আর এদিকে এই যে সূর্য রেডি হয়ে গেছে, আর এই দেখো ব্যাগ ট্যাগ সব আমরা ঢুকিয়ে নিয়েছি, আর ওরা আসছে এখনো। তো চলো ভালোই ভালোই রওনা দিই, দেন আবার আসবো তোমাদের কাছে। তো চলো। শুনেছিস গল্পটা? রনি তোদের ছিল আবার লিপস্টিক কোথা পাবে? ব্যাগে নিয়ে নিয়েছি। এটা আমার 70 করে 70 টিকিট কাটা ডান। চা তো গাইস, আমাদের টিকিট কাটা ডান। এবারে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। আমাদের ট্রেন আসছে, এখনও আসেনি। তো 6:16 টাইম দেখাচ্ছিল, বাট একটু এখন অবধি একটু লেট আছে, মানে 32 দেখাচ্ছে। তো আমরা তার মধ্যে চলে এসেছি। আর স্টেশনটা একদম শান্ত স্টেশন, একটু পরে হয়ে যাবে এটা ব্যস্ত স্টেশন। তো দেখো, এতটা সকাল সকাল কোনোদিনও আসেনি, আজই আসলাম। এটা নিয়ে এক্সেলেটার অন থাকবে না, বলতে পারছি না। আমাদের দুর্গাপুর স্টেশন। ওরা কোথায় গেল? তো গাইস, ওই দেখো সূর্যটা এখনো আমাদেরকে তাপ দিচ্ছে না। তো চলো, এক্সেলেটারে চেপে গেলাম, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, টিকিট কেটে আমরা কিন্তু প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। তো 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তো আমরা এখন ওয়েট করছি সবাই মিলে। আর তারপর কিছুক্ষণ বাদে ট্রেন কিন্তু চলে আসলো। তো তারপরে আমরা ট্রেনে চেপে পড়লাম, কিন্তু ট্রেনে চেপে আমরা সিট পাইনি। আমরা সবাই দাঁড়িয়ে আছি, জানো তো। আর আমরা কিন্তু পরেও সিট পাইনি, আমরা পুরো রাস্তা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি। আর আমি জানি না এই ভিডিও ক্লিপটা কেন নিয়েছে ওরা। কিছু কথাবার্তা বলছিলাম হয়তো আমি আর তোমাদের দাদাভাই, তখন ওই ক্লিপটা নিয়েছে। তো গাইস, জানি না ট্রেনটা কেন দাঁড়িয়ে গেছে, মাঝ রাস্তাতে এসে দাঁড়িয়ে গেছে, রেড সিগন্যাল দেখাচ্ছে। তো এই জন্য এখন টাইম হচ্ছে 6:56। তো 6:56, তো এর মধ্যে আমরা পৌঁছে গেছি। কোথায়, কত দূর অব্দি এলাম রে আমরা? এখনো বর্ধমানও ঢুকিনি, পানাগন্ডা পেরিয়ে গেছি, গিয়ে রাজবাগ কখন পেরিয়ে গেছি। এরকম ফোকাস নিচ্ছে কেন আমার মুখটা? এবার ঠিক আছে ইমা, এবার ঠিক আছে। তো কেমন লাগছে গাইস আমাদেরকে জানিও তোমরা। আর আমরা কারা কারা এসেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, আলাপ করাই চলো। এই যে সাথী, এই যে নেহা, এই যে প্রিয়াঙ্কা, এই যে বন্দনা, এই যে নেহা, অপর্ণা, এই যে তনু, আর এই যে মুটকি, এই যে হ্যালো, এই যে সূর্য, ওই এ দেখো পুতু, জামাই, এদিকে তাকাবি তো, এই যে রনি। কয়েকজনই এসেছি গাইস। তো মানে যারা যারা আমরা ঘাগরপুরের মায়ের কাছে গিয়েছিলাম, তো তারা সবাই আছি। তো চলো, এখন ট্রেনটা দাঁড়িয়েছে বলে তাই একটুখানি আমি ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম, কারণ সবার সঙ্গে কখন আবার দেখা করাবো না করাবো, এতটা তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে তো টিকিট কেটে ধরো চলে এলাম। তো কোয়েল নেল এক্সটেনশন করিয়েছে, দেখে একটু নেলগুলো, 2 হাতেরই দেখা। তো চলো, ট্রেনটা আবার ছাড়ছে। তো গাইস, নৈহাটি নেমে গেছি, আর এদিকে মাম আমাদেরকে ভিডিও কল করেছে, তারাও দেখায় তোমাদের। তো
তো দেখতে পাচ্ছ 50 টাকায় ডালা দেখে যাবো 50 টাকায় ডালা এই যে আমরা সব নেমে গিয়েছি আর এই দেখো অবস্থা তাই না তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বড় মায়ের মন্দিরে। তো আমরা এসেই কিন্তু সবার প্রথম মন্দিরে ঢুকিনি, বোন আরও যারা যারা ছিল মানে মানে বলতে গেলে সবাই চলে গেছে ডালা কিনে কিন্তু লাইনে, কারণ লাইন অনেকটা পড়েছে আর এখন বাজে ঠিক ওই ধরো 10:15টার কাছাকাছি। তো ওই জন্য রোদটা এতটা ওঠেনি, তো ওরা সবাই লাইন দিতে চলে গেছে। এখন আমরা সব ওরা চেঞ্জ করে নিল। তো এবারে আমরা যাব হচ্ছে গঙ্গাতে। তো স্নান করে এখন ডন্ডি দেবো। আর এখানে ব্যাগ ট্যাগগুলো রাখলাম, এই যে এখানে ব্যাগগুলো রেখেছি। আর এখানে কোয়েল থাকবে দাঁড়িয়ে এখানে, তারপরে আমরা ডন্ডি দিয়ে আসবো। আর এই যে রনি, এই তিনজন ওরা স্নান করবে আর আমি করব স্নান আর প্রিয়াঙ্কা করবে, এই কয়েকজনই করবে আর বাকিরা কেউ স্নান করবে না। তারপরে ডালা কিনে নিয়ে লাইনে চলে গেছে। তো চলো বন্ধুরা আবার পরে আসবো, ঠিক আছে? তো এবারে আমি হচ্ছে ডন্ডি দেওয়ার কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ থেকে ঠিক 5টা বছর আগে আমরা দুজন একসঙ্গে হাত ধরেছিলাম, তখন কিন্তু আমরা পুরো শূন্য হাতেই নেমেছিলাম পথে, এই আশায় যে আমরা একদিন না একদিন ঠিক স্টেবল হব। আর আজ আমরা অনেকটাই স্টেবল, তাই ভগবানের কাছে এইটুকুনি পাওয়া নিয়েই আমি আমার এই পুজো দেওয়া আর ডন্ডি দেওয়ার কারণ। আর শুধু আমার নয়, বড় মা যেন সকলেরই মনের ইচ্ছা পূরণ করে এই কামনাই করি। আর আমার মতোই এখানে অনেকজনই ডন্ডি দিচ্ছিল, শুধু আমি একা নই, সবারই মনের ইচ্ছা হয়তো বড় মা পূরণ করেছে। চলো ফোনটা এখন এখানে থাকবে, পুজো করে তারপর আবার আসবো। তো আমার কিন্তু ডন্ডি দেওয়া কমপ্লিট, একদম মন্দিরের সামনে চলে এসেছি। আর এই ভিডিও ক্লিপটা তোমাদের দাদাভাই নিয়েছে আর আমি ওই সাইডে দাঁড়িয়ে আছি। তো তারপরে আমরা ঢুকে গেলাম মন্দিরে। তো কোনো কিচ্ছু বলার নেই আমার, কারণ মা চাইতেই আমায় অনেক কিচ্ছু দিয়েছে। শুধু এতটুকুই আমার চাওয়া, মা গো তুমি ভালো রেখো, আবার যেন তোমার দর্শনে আমি আসতে পারি তোমার কাছে। মা শুধু আমার নয়, মা গো তোমার প্রত্যেকটা সন্তানের মনের ইচ্ছা তুমি পূরণ করো, এইটুকুই আমার চাওয়া। আর কিচ্ছু বলার নেই, এত দূর থেকে এসে যে মাকে একবার দর্শন করতে পারবো এটাই অনেক বড় পাওয়া। তো হ্যালো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ আমরা আবার রেডি হয়ে নিয়েছি। আমি যেহেতু ডন্ডি দিলাম ওই জন্য আমাদের আগে হয়ে গেছে, ওরা এখনো আসেনি। আর এখানটাতে দাঁড়ালে জাস্ট মানে মনে একটা আলাদাই শান্তি। এবার খাবো আমরা। তো খাওয়া দাওয়া করে একটু আশপাশ একটু ঘুরে নিলাম। এবারে তো বাড়ি ফিরতে হবে, ট্রেনের টাইম হয়ে আসছে। তো বন্ধুরা বড় মাকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিয়ে দিলাম। আর বড় মায়ের কাছে একটাই প্রার্থনা রইল যে মা ভালো রেখো, যদি সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকতে পারি তাহলে আবার আসবো, এইটুকুই প্রার্থনা নিয়ে ব্যাস এবার বেরিয়ে পড়লাম আমরা। খুবই টায়ার্ড, তো সেরকম কিছু আর ভিডিও শ্যুট করবো না, একদম চলো স্টেশনে যাই, টিকিট ফিকিট কাটি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো টাটা। তো নৈহাটি স্টেশনে এসে এখন আমরা দাঁড়িয়ে আছি। 10 মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে এখন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ওয়েট করছি আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ট্রেনও চলে এলো। আর কোয়েল বলছি বাবা আমাকে কীরকম একটা দেখতে লাগছে। তো তারপর আমরা সিট পাইনি, আমরা দাঁড়িয়ে আছি আর তারপর দেখো বর্ধমানের পর কিন্তু ট্রেনটা একদম ফাঁকা হয়ে গেল। আর আমরা যে যেখানে পেরেছি বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর ক্যামেরা স্টার্ট করলেই তো এদের যত পোজ দেয়া সব বদমাশি শুরু হয়ে যায়। তো বন্ধুরা আমরা দুর্গাপুর নেমে গিয়েছি, ওরা চলে গেল ওইদিকে আর আমরা চলে এলাম এইদিকে। ওই যে কৈলাস সূর্য আগে আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন। তো চলো বাড়ি গিয়ে কথা হবে তাহলে। তো হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি বাড়ি।
তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হাত মুখ ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দিয়ে করে হাত মুখ ধুয়ে তো নয়, এতটা গরম লাগছিল না, গায়ে জল ঢেলে নিয়েছি। আর ড্রেস চেঞ্জ করে একটু হালকা করে খেয়ে এখন বসেছি সব যেগুলো যেগুলো এনেছি সবার জন্য ওগুলো খুলতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কি এনেছি না এনেছি। তো সবার প্রথম দেখাই তোমাদেরকে একটা জিনিস, দেখতে পাচ্ছ তোমরা? তো সবার প্রথম আমি যেগুলো দেখাবো সেটা হচ্ছে আমার বড় মা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বড় মাকে বাড়িতে নিয়ে আসবো। বড় মাকে বাড়িতে নিয়ে আসার আগে আমি মাকে বলে একটা লাল জবা ফুলের গাছ ছোট্ট চারা কিনে এনে সেটা মাকে সার ফার দিয়ে, মানে সঠিক পরিমাণে যে পরিচর্যাটুকু করা উচিত একটা গাছের জন্য সেটা করিয়েছি, যাতে আমি আমার বড় মাকে নিয়ে এসে প্রত্যেক দিন একটি করে লাল জবা মায়ের পায়ে দিতে পারি। কারণ আমার সত্যি মন থেকে এতটা ইচ্ছা ছিল যে আমি আমার বড় মাকে ঘরে নিয়ে আসবো। তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে। মানে বলতে গেলে আমার কি বলবো, আমার মানে স্বপ্ন পূরণ বলতে পারো তোমরা একটা। আমি এত খুশি, কখনো ভাবিনি যে বড় মাকে এরকম আমি বাড়িতে নিয়ে আসতে পারবো। তো দেখো, এই দেখো এটা নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি মায়ের জন্য। মা মায়ের সিংহাসনে রাখবে, তো এটা মায়ের জন্য নিয়ে এসেছি একটা। এই যে ওই সেমই, মানে আমার মানে এই ধরনের গুলোই না বেশ ভালো লাগছিল। দেখো দুটো নিয়েছি, সেম জিনিস সেম সাইজ, দুটো নিয়েছি আমি। আরও অনেক ধরনের ছিল, কোনোটা লম্বাই ছিল, পুরো ফুল বডি দেওয়া ছিল, বাট আমার এইটাই না খুবই ভালো লাগে। এইটাই আমার মানে বড় মায়ের এই মানে এত দূর পর্যন্ত হবে ফটোটা, ওই ফটোটা আমার ভালো লাগে। তো এই দুটো নিয়ে এসেছি আমি। একটা হচ্ছে মা মায়ের সিংহাসনে পাতবে, একটা দিদা দিদার সিংহাসনে পাতবে, এই জন্য। আর একটা একদম সেমই কিন্তু পুচকি মতো, ছোট্ট মতো, এই দেখো। তো এটা এটা হচ্ছে আমি মানে বাবার টোটোতে, এরকম এখানটাতে ফেবিকুইক দেবো, এখানটায় দিয়ে এরকম করে চিটিয়ে দেবো হ্যান্ডেলটাতে। বাবার টোটোর মধ্যে এটা সবসময় থাকবে বড় মা। হলো তাহলে 3টে হলো। আর একটা খুব সুন্দর একটা এ দেখো চাবি রিং এনেছি, যাতে আমি বড় মাকে সব সময় আমার সঙ্গে সঙ্গে রাখতে পারি। এটা আমি আমার ঘরের যে চাবি সেটা দুটো আছে, মানে একটা তোমার দাদা ভাইয়ের কাছে থাকে তোমাদের, আর একটা আমার কাছে থাকে। তো ও হয়তো আমি ডিউটি যাচ্ছি, ও ডিউটি যাচ্ছে, কে কখন বাড়ি এলো না এলো, ওই জন্য ও আগে আসতে পারে বা আমি আগে আসতে পারি। তো এই জন্য দুজনের কাছে দুটো চাবি থাকে, একটা ও ইউজ করে, একটা আমি ইউজ করি, যে যার মতন যখন বেরিয়ে যায়। তো ওই জন্য এই দেখো বড় মাকে নিয়ে এসেছি আমি। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই যে। আর এদিকটা আছে পুরো ফুল ফুল ফটোটা, এ দেখো। তো এটা নিয়ে এসেছি। আর আমার ওই বাড়িতে মানে দরজা দিয়ে ঢুকেই গেটের ওখানটাতে, মানে গেটের ওখানটায় নয়, ঠিক গেট দিয়ে, মেন গেট দিয়ে ঢুকেই ওপরটাতে একটা বড় করে মানে বড় মায়ের ফটো লাগানোর আমার ইচ্ছা ছিল। তো ওই কারণে আমি নিয়ে চলে এসেছি। এরকম খুবই বড় একটা জিনিস, মানে বড় একটা ফটো ফ্রেম এনেছি আমি বড় মায়ের। এই দেখো আমার সোনা মা, খুব খুশি খুব খুশি আজকে। আমি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটা খুশি হয়েছি আমি। তা আমি আমার বড় মাকে ঘরে নিয়ে চলে এসেছি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও।
তো আজকে বড় মায়ের ফটো দেখিয়েই আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। অনেকই বড় হয়ে গেল ব্লগটা। তো চলো আজকে এডিট করে আজকের মধ্যেই পোস্ট করে দেব আজকের ব্লগটা। তো কেমন লাগলো তোমরা জানিও আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও জয় বড় মা। তো টাটা।